হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আরেকজন অন্য ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আজকে শুভ রথযাত্রা, তো সবাইকে অনেক ভালোবাসা রথযাত্রার। তো রথ আজকে রথের দিন আর কি আমাদের পাশে একটা মন্দির আছে, তো ওখানে জগন্নাথ ঠাকুরকে মন্দির থেকে আর কি এই রথে করে এই বাড়িতে নিয়ে আসে, ঠিক আমাদের বাড়ির পাশের বাড়িটা। তো এই বাড়িতে রেখে দিয়ে যায় জগন্নাথ ঠাকুরকে, মাসি বাড়ি জগন্নাথ ঠাকুরের। এখান থেকে আবার সবাই আনন্দ করে উল্টো রথের দিন এখান থেকে জগন্নাথ ঠাকুরকে নিয়ে আবার মন্দিরে রেখে আসে আর কি উল্টো রথের সময়। তো আজকে সেরকম প্রত্যেক বছরের মতন এবছরও জগন্নাথ ঠাকুরকে এরকম নিয়ে আসা হয়েছে। তো মন্দির থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিলো, সেখান থেকে সারা পাড়া যেমন ঘুরে বাজার থেকে ঘুরে নিয়ে তারপরে এখন এসেছে। অন্যান্য দিন সন্ধ্যার আগেই চলে আসে, এবার একটু সন্ধ্যার পর হয়ে গেছে। তো তোমরা দেখো ঠাকুরকে এবার মিষ্টি মুখ করে বরণ করে মন্দিরে তোলা হবে, তোমরা দেখতে থাকো। পরের দিন সকালবেলা একটা বিশ্রীভাবেই কেটেছে সকালটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে ঘরের ভেতরে জল থই থই করছে, একদম বাইরে পর্যন্ত জল চলে গেছে ঘরের ভেতর থেকে। তো কারণটাকে দেখছি জলের মেশিন থেকে ভেতরে পাইপটা লিক হয়ে গেছে, ভেতরে পাইপ আর কি ফেটে গেছে এক জায়গা থেকে। সেই জল একদম সারা মানে ঘর থেকে একদম মানে সিঁড়ি থেকে বেয়ে একদম বাইরে চলে গেছে। তো এই আমাদের জলের মেশিনের পাশে একটা বক্স আছে, ওই বক্সের ভেতরে আর কি জল চলে যায় জলের মেশিনে। তো জলটা আর কি বক্সের ভেতরে চলে গেছে, ওই দিকটা ঢালুর মতন আর কি সাইড থেকে গড়িয়ে গেছে। তো ভেতরে আর কি জলটা এখান থেকে মানে গড়া দিয়ে ভেতরে চলে গেছে। তো ভেতরে তো প্রচুর জিনিসপত্র সব দেখছি ভিজে গেছে, একটা বিশ্রী ব্যাপার। সব বক্স থেকে বের করে নিয়ে তারপরে সেগুলো পরিষ্কার করে তারপরে রাখা হলো। কিছু কিছু জিনিস আবার রোদে দিয়ে এসেছি। একবার এরকমটা করেছিলাম, তো একবার বালতি রেখে দিয়েছিলাম জল নেওয়ার জন্য, যে মানে বেরিয়ে যায় যে জলটা, তো মাথা ধোবো বলে রেখে দিয়েছিলাম। তো আস্তে আস্তেই জলগুলো পড়ছিল, তো ভেবেছি বালতিটা ভরবে না। তো বালতিটা ভরে গিয়ে এত জল বেরিয়ে গেছিলো, একটু পরে মানে রাত্রেবেলা রেখেছিলাম, তো সকালবেলা উঠে দেখি সেই জল বেরিয়ে ভেতর টেতর আর কি মানে ভিজে ওই তারপরে বাইরে চলে গেছে জল। এত যে বক্সটার ভেতরে পুরো জল চলে গেছিলো, মানে ওই দিকটা থেকে একটু যদি গাঁথা থাকতো, ভেতর থেকে একটু উঁচু করে ঢালাই মতন করা থাকতো তবে ওটা হতো না, কিন্তু ভেতরে একদম জল চলে যায়, একদম বিশ্রী অবস্থা। সকালবেলা একদম খুব বাজে একটা অবস্থা হয়েছিল। তো বলতে বলতে কি হয়েছে জানো তো, জলের মেশিনটা ফোন করা হয়েছিল। তো ফোন করা হওয়ার পর বলছে তোমরা পাল্টে নাও জলের মেশিনটা। এমনিও আমাদের সার্ভিসিং মাঝে মধ্যে করতে হয় এই জলের মেশিনটা নিয়ে, কারণ আমাদের না বাড়ির কলের জল তো ওঠে, মানে টাইম কলের জল এখন ওঠে না, রাস্তার যে ট্যাপের জল। তো এখন আমাদের বাড়িতে আসেনি জলটা, কারণ আমাদের এইখানটা দুই একটা বাড়িতে এরকম ঢোকেনি এখান থেকে। তো যাই হোক, কি আর করা যাবে, তো বাড়ির জল ওঠে বলে খুব তাড়াতাড়ি সার্ভিসিং করতে হয়, মানে 2-1 মাস পর পরই সার্ভিসিং করতে হয়। তো অনেকটাই খরচ হয়ে যায়। আর যেহেতু এই মেশিনটা 2012 সালে নেওয়া হয়েছিল, অনেক দিনই হয়ে গেছিলো, আর অফারে ছিল বলছে এই মেশিনটা এখন নেওয়া হলো। আগে ওই যে জানলার ধারের যে মেশিনটা রাখা আছে ব্লু স্কাই কালারের, ওইটা আগে ছিল সাদা আর স্কাই কালারের, এখন যে ব্ল্যাক কালার আর গোল্ডেন এই কালারের মেশিনটা নেওয়া হলো। তো এইটা আজকে নেওয়া হয়েছে ওই পাইপটা ফেটে যাওয়ার কারণেই। তো বলছে ফোন করা হয়েছিল যেহেতু, তো বলছে তোমরা পাল্টে নাও। আর যেহেতু অনেক দিন হয়েও গেছিলো, সার্ভিসিং করাতে হবে বলেছিল, তো বলছিল একবারে তোমরা পাল্টে নাও, তবে ফ্রি কটা সার্ভিসিংও পাওয়া যাবে, কটা যেন আমার ঠিক খেয়াল নেই, 1 বছরের মনে হয় এরকম সার্ভিসিং পাওয়া যাবে। আর এটা মানে এক্সচেঞ্জ করা হলো, এটা পাল্টে আর কি কিছু মানে আর টাকা দিয়ে বাদবাকি টাকা দিয়ে এটা নেওয়া হলো। তো এটা লাগাতে চলে এসছে। তো আজকে খুবই বাজে একটা অবস্থা হলো সকালবেলা ঘুম থেকে উঠে। আর খুবই ব্যস্ততায় ছিলাম, যেহেতু অনেকটা সময় বেরিয়ে গেছিলো। ওই পুরো ওই যে নিচের মানে ভেতরকার ওই যে যত জিনিস আছিল সব বের করে মুছে, আমার প্রচুর জিনিস থাকে, তো বের করে মুছে আবার গুছিয়ে রাখতে হয়েছে। তো আজকে একটু কাজ করবো ভেবেছিলাম, ঘরের আর কি কাজকর্ম। তো এই ফুলগুলো ভীষণ নোংরা হয়ে গেছিলো ঘরের, আর যেহেতু রাস্তার ধারে বাড়ি না, খুব নোংরা হয় ভীষণ।
মানে যতই পরিষ্কার করে রাখো না কেন, যে আমাদের আলনাটার ওপরটা মানে এতটা পরিমাণে ধুলো হয়ে যায় না, বলার কথা না। প্রতিদিন হয়তো দুবার করে মুছলেও আর কি ধুলো আর কি পরিষ্কার হয় না এরকম। তো আবার বুঝতেই পারছেন ফুলগুলোর অবস্থা কী হয়, বাদবাকি জিনিসপত্রের অবস্থা মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। তো এই ফুলগুলো নিয়ে নিলাম, একটুখানি সার্পে দিয়ে একটু পরিষ্কার করে নেবো, যেহেতু আজকে রোদটা, আজকে ভীষণ হাওয়া, বাইরে ভীষণ হাওয়া, সকাল থেকেই বেশ আবহাওয়াটা অন্যরকম, বেশ হাওয়া চারিদিকে। তো ভাবছি এর মধ্যে পরিষ্কার করে নিয়ে এগুলো। আর ওই বড় আমার ঘরে যে ট্যাডিটা আছে ওইটাও নিয়ে নিয়েছি। দেখো আজকে মানে আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে, ছাদে চলে এসেছি, আর শ্যাম্পুও করে নিয়েছি মাথায় একটু, তো শ্যাম্পু করে নিয়েছি। আর ওই বড় ট্যাডিটাও আজকে ধুয়ে নিয়েছে, বললাম না আজকে সারাদিন হাওয়া। ওই দেখো ছাদে কি সুন্দর হাওয়া, আর এর মধ্যে রোদ লাগবে না, এতে মেলে দিলে মানে সব কিছু মেলে রাখলে এমনিতেই শুকিয়ে যাবে। তো একটু কাছাকাছি একটু এগুলো পরিষ্কারও করেছি আজকে। আর এখন একটু সবসময় যেন ব্যস্ত, এখন পুজো দেবো, ছেলেকে ঘুম পাড়াবো, ছেলেকে একটু ফলের রস খাওয়াবো, তারপর সবাইকে ভাত ঠাত দেবো, এরকম একটা কাজ আছে। তো তাড়াতাড়ি করে এগুলো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা হলেও কোনো অসুবিধা নেই, এগুলো হাওয়ায় হাওয়ায় সব শুকিয়ে যাবে। শুধু বড় যে ট্যাডিটা ওটা শুকাবে না আমার, যে বড় যে আমার ঘরে যেটা থাকে ভাল্লুকের মতন, ওটা আর কি শুকাবে না, ওটা ট্যাডি আর কি বলি আমি, ওটা শুকাবে না, ওটা 2 দিন লাগে শুকোতে। যদি খুব রোদ থাকে তো তাহলে সকালবেলা দিলে শুকিয়ে যায় হয়তো, কিন্তু আজকে তো খুব সকাল না, বেশ বেলা হয়ে গেছে, দুপুর গড়িয়ে গেছে, তো ওটা শুকাবে না, আজকে 2 দিন লাগবে আর কি। তো এগুলো মেলে দিচ্ছি। ছাদ থেকে না আর যেতেই ইচ্ছে করছে না ঘরে, এরকম মনে হচ্ছে, এত সুন্দর হাওয়া আর কি ছাদে। আর দেখো ক্যাপসিকাম গাছগুলোতে বেশ ক্যাপসিকাম হয়েছে, একটা যেমন বাজার থেকে বড় বড় ক্যাপসিকাম আমরা কিনে নিয়ে আসি, সেরকম একটা বড় ক্যাপসিকাম হয়েছিল এর আগে। আর এই দেখো ছোট ছোট ক্যাপসিকামগুলো হয়েছে, যে ছোট ছোট হয়েছে, আর বেশ ফুলও ধরেছে, জানি না কতটুকু হবে, কিন্তু পাতাগুলো একটু কেমন কেমন হয়ে গেছে, আগে বেশ ভালো ছিল পাতাগুলো বেশ কুকড়িয়ে গেছে, কেমন হয়ে গেছে আর কি। আর অনেকগুলো ক্যাপসিকাম হয়েওছে, আর আগেও হয়েছিল, আগে মানে একটাই হয়েছিল না, দুটো বেশ হয়েছিল এরকম। আর দেখো এই গাছে একটু জল পড়েছে, জবা গাছে এরকম কড়ি বেরিয়েছে এখন, আর বেশ ফুলও ফুটছে, এর আগেও কদিন ফুল ভালোই ফুটেছিল, আর অনেকই ফ্রেশ কড়ি হয়েছে। আর দেখো যদি ব্লগসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। আর আমাদের বাড়িতে না অনেক গাছপালা আছে, পেছন সাইডটায় পুরো বাগান আছে, আর সামনের দিকে না অনেক সবজি গাছ লাগানো হয়েছে, অনেক সবজি হয়ও, তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে করে।